একদম ঠিক দেখেছে সবাই। মাত্র 12টি প্রশ্ন। হ্যাঁ, 12টি প্রশ্ন কিন্তু ভালো করে পড়তে হবে সবাইকে, একদম ছাড়লে হবে না। আর একটা কথা বলি প্রশ্নগুলি বলার আগে, তোমাদের প্রত্যেকটা একক অর্থাৎ 4টে একক থেকে আমি 3টে করে প্রশ্ন সিলেক্ট করেছি প্রত্যেকটা একক থেকে, এবং অতিরিক্ত প্রশ্ন আমি দেবো। তোমরা অবশ্যই যত্ন সহকারে পড়বে, কারণ 6 সেমিস্টার কমপ্লিট সেমিস্টার, শেষ সেমিস্টার, সবাইকে বলবো রিস্ক কেউ নিবে না। অতিরিক্ত 2টো করে দেবো, অবশ্যই হালকা পাতলা হিসেবে দেখে যাবে, রিস্ক কেউ নিবে না। ঠিক আছে, তো চলো যে প্রশ্নাবলী পড়তে হবে একটু লিখে আমি মুখে বলছি আর স্ক্রিনে লেখা তুলে দিচ্ছি, একটু দেখে নাও। তাহলে চলো, একক 1। একক 1 থেকে তোমরা ভালো করে প্রশ্নগুলি পড়বে, লিখে নাও। পাশে লেখা হচ্ছে দেখো, ইংরেজদের দেখিলে বলি সাহসী, পরিশ্রমী ও বুদ্ধিমান বলিয়া যোগ হয়। উক্তিটির আলোকে ইংরেজ জারি ও তাদের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। বেশি করে স্টার মারো। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 2 দাগের প্রশ্ন লেখো। ইংল্যান্ডের বঙ্গ মহিলা গ্রন্থ অবলম্বনে 19 শতকে ইংল্যান্ডে প্রচলিত শিক্ষা ব্যবস্থার সম্পর্কে নিজের ভাষায় লেখো। বেশি করে স্টার মারো একক 1 থেকে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 3 দাগের প্রশ্ন লেখো। আমি 3 দাগ না, ক খ গ ক লিখছি, তাই না? আমি 3 দাগ বলছি, তো যাই হোক গ দাগ। গ দাগে দেখো, ইংল্যান্ডে বঙ্গ মহিলা গ্রন্থে ইংল্যান্ডের বাণিজ্য, কারুকর্ম এবং শ্রমজীবী মানুষের সম্পর্কে যে ধারণা পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। এই 3টে বেশি করে স্টার মারো, ভালো করে স্টার মারো। আর আমি যে স্টার মারতে বলছি সেইগুলোই হিসেবে কিন্তু আমি প্রশ্ন ধরেছি, 12টা প্রশ্ন। আর সবাইকে বলবো রিস্ক নেবে না, অতিরিক্ত প্রশ্ন যেগুলো দিব লিখে নাও বা দেওয়া রয়েছে দেখো। নিজের বিদ্য বুদ্ধি প্রকাশ করিবার অভিলাষে এই পুস্তক লিখিতে আরম্ভ করি নাই কৃষ্ণ ভাবিনী দাসের ইংল্যান্ডে বঙ্গমহিলা গ্রন্থটি রচনার প্রকৃত উদ্দেশ্য ব্যক্ত করো। এটা অতিরিক্তভাবে করবে, কেউ রিস্ক নেবে না, অবশ্যই দেখে যাবে। পরবর্তী প্রশ্ন অতিরিক্তভাবে লেখো কুমোর দাগে। ইংল্যান্ডে বঙ্গমহিলা গ্রন্থের 4র্থ পরিষদ অবলম্বনে ভেনিস নগরের যে চিত্র অঙ্কিত হয়েছে তা পরিস্ফুট করো। এখান থেকে পরপর 3টে প্রশ্ন স্টার মারো, নিচের 2টো অর্থাৎ ঘ আর ঙ অতিরিক্ত অবশ্যই করবে। আর তোমরা অনেকেই আমাকে চেনো না বলে কিন্তু কেউ নেই, তোমরা অনেকেই আমাকে চেনো, কারণ তোমাদের অন্যান্য সেমিস্টারে প্রথম থেকে সেমিস্টারে সাজেশান দিয়ে এসেছি। তো এই নামে আগে কিন্তু একটা ইউটিউব চ্যানেল ছিল, তোমরা অনেকেই জানো আমার নামে, অর্থাৎ এই যে নামে আগে কিন্তু একটা ইউটিউব চ্যানেল ছিল, তোমরা জানো। দুর্ভাগ্য কারণবশত আমাকে ইউটিউব কোম্পানি থেকে চ্যানেলটা রিমুভ করে দেয়। তো যাই হোক, সে কথা মনে করলে হবে না। তো তোমার জন্য নতুন করে চ্যানেল বানিয়েছি। তো তোমাদের বলবো, এই যে তোমার জন্য দিনরাত এক করে আবার চ্যানেলটা বানিয়েছি এবং তোমার জন্য উপস্থাপনা দিচ্ছি, সেটা বলছি তোমরা অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কেউ এড়িয়ে যাবে না। নাম্বার 1 সাজেশান একমাত্র আমি দিয়ে থাকি, তোমরা জানো। সেটা বলছি দিনরাত এক করে যেহেতু সাজেশান করছি এবং তোমাদের উপস্থাপনা দিচ্ছি, সেটা বলছি কেউ এড়িয়ে যেও না। যে প্রশ্নগুলি দিচ্ছি একটু ভালো করে পড়ো, আর প্রত্যেকে বলে কেউ এড়িয়ে যাবে না, বারবার বলছি এড়িয়ে যাবে না। প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করো, অর্থাৎ আমাকে হেল্প করো। মনে করো এই চ্যানেল আমার চ্যানেল, তোমার চ্যানেল তোমার ভাই বোনদের চ্যানেল, অর্থাৎ এই চ্যানেলে তোমার জুনিয়ররা তারাও ক্লাস পাবে। সেটা বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আগেকার মতো বড় করার চেষ্টা করো। তো যাই হোক, 2 নম্বর একক থেকে যেগুলো করতে হবে এটি লিখে নাও। 2 নম্বর একক থেকে সে ইউরোপ প্রবাসীর পত্র গ্রন্থ অবলম্বনে লেখকের লন্ডন শহর সম্পর্কিত অভিজ্ঞতার পরিচয় দাও। বেশি করে পড়বে, ভালো করে স্টার মারো। পরবর্তী প্রশ্ন স্টার মারো, ইউরোপ প্রবাসীর পত্র
গ্রন্থের পরিহাস প্রিয় রবীন্দ্রনাথের যে পরিচয় পাওয়া যায় সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, স্টার মারবে। এ বিষয়ে একটা দেশি পুতুল ও একটা বিলিতি পুতুলের যতটুকু তফাৎ আমাদের দেশে ও এ দেশের মেয়েদের মধ্যে ততটুকু তফাৎ মাত্র। হ্যাঁ, উড়ুয়ের রূপ প্রবাসী পত্র গ্রন্থের সপ্তম পত্র অবলম্বনে উদ্ধাংশটি বিশ্লেষণ করো। এই পর এই যে তিনটে প্রশ্ন বললাম এখান থেকে চার মারো, অতিরিক্ত প্রশ্ন এখান থেকে দেবো দুটো ঘর মধ্যে। তাই দেখো, ইউরোপ প্রবাসীর পত্র গ্রন্থের রবীন্দ্র সমকালীন ইউরোপের রাজনীতি চর্চায় ইতিহাস আলোচনা করো। পরবর্তী প্রশ্ন অতিরিক্তভাবে, ইউরোপ প্রবাসী পত্র গ্রন্থ অবলম্বনে ইংরেজ নারী ও পুরুষের যে বৈশিষ্ট্যগুলি স্পষ্ট হয়ে উঠেছে তা উল্লেখ করো। তা বলছি পরপর যে তিনটে স্টার মানা রয়েছে তোমার স্ক্রিনে দেওয়া পাচ্ছ, বা বলেছি পরপর তিনটে ভালো করে পড়বে, আর অতিরিক্ত কেউ রিস্ক নেবে না, অতিরিক্ত অবশ্যই দেখে যাবে। চলো 3 নম্বর একক থেকে তিনটে প্রশ্ন স্টার মারবো। তো চলো লিখে নাও। প্রত্যেকে বলছি, আগে বলছি, এখনো বলছি, কেউ রিস্ক নেবে না, অতিরিক্ত প্রশ্ন পড়বে। আর সবাইকে বলবো আগে যে চ্যানেলটা তোমরা প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বড় করে তুলেছিলে, প্রত্যেকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বড় করার চেষ্টা করো, কেউ এড়িয়ে যাবে না, প্রত্যেকে বড় করার চেষ্টা করো, প্রত্যেকে সাবস্ক্রাইব করবে, কেউ এড়িয়ে যাবে না। যতজন দেখছো সবাইকে বলবো কেউ এড়িয়ে যাবে না, প্রত্যেকে আমাকে সাপোর্ট করো। তোমাদের জন্য দিন রাত এক করে সাজেশন করতেছি, তোমরা আমাকে একটু হেল্প করো, না হলে কিন্তু হয় না। যাই হোক, এখান থেকে 3 নম্বর একক থেকে দেখো, সৈয়দ মুজতবা আলী রচিত দেশে বিদেশে গ্রন্থে আফগানিস্তানের ইতিহাস ও সংস্কৃতির যে চিত্র ফুটে উঠেছে তার পরিচয় দাও। পরবর্তী, সৈয়দ মুস্তফা হবে, ওটা মুজতবা হবে, মুস্তফা। সৈয়দ মুস্তফা আলী দেশ বিদেশ এমনটি কোনো প্রেক্ষিতে সরল, মেধাবী ও বর্ণময় তা আলোচনা করো। বারবার বলছি, একের দাগের প্রশ্নটা আমার গুলিয়ে গেছে। সৈয়দ মুস্তফা হবে, ভালো শোনো, সৈয়দ মুস্তফা আলী হবে, ঠিক আছে, সৈয়দ মুস্তফা হবে প্রত্যেকটা প্রশ্ন। পরবর্তী গদ দাগে লেখো, পাশে দেওয়া আছে দেখো, সৈয়দ আলী দেশ বিদেশে ভ্রমণ কাহিনী হয়ে আফগানিস্তানে লিখিত ইতিহাসের ও আসমান, ওটা গুলিয়ে গেছে, আমি পিডিএফ দেখে বলছি তো, এটা গুলিয়ে গেছে। দাঁড়াও, মুস্তফা আলী দেশে বিদেশে ভ্রমণ কাহিনী হয়েও আফগানিস্তানে লিখিত ইতিহাসেরও অসামান্য উপস্থাপনা, মন্তব্যটি যথার্থ নির্ণয় করো। আমি পিডিএফ দেখে বলছি, দেখো আমার নিচে লেখা রয়েছে, টাইপ করা, সেই পিডিএফটা দেখে বলছে, হয়তো হাত লেগে উঁচু নিচু হচ্ছে তো গুলিয়ে যাচ্ছে, একটু দেখে মানিয়ে নাও। আর স্ক্রিনে লেখা তুলে দিচ্ছি, আশা করছি অসুবিধা হবে না। খারাপ কেউ কমেন্ট করো না প্লিজ, আমি তোমাদের অনুরোধ করছি, খারাপ কমেন্ট করো না, কেউ করবেও না। এই যে পরিস্থিতি থেকেও তোমাদের জন্য আমি সাজেশন করছি, আর স্ক্রিনে লেখা তুলে দিচ্ছি, আশা করছি সমস্যা হবে না। খারাপ কমেন্ট করবে না, সবাই করে রিকোয়েস্ট করে বলবো কেউ এড়িয়ে যাবে, প্রত্যেকে সাবস্ক্রাইব, বারবার বলছি। যাই হোক, পরবর্তী প্রশ্ন দেখো, যেটা পড়বে বেল স্টার মারবে। মুস্তফা আলীর দেশে বিদেশে রচনায় কোন পরিপ্রেক্ষিতে সরল, মেধাবী এবং বর্ণময় তা আলোচনা করো। পরবর্তী অতিরিক্তভাবে, দেশ বিদেশ গ্রন্থের আব্দুল রহমান চরিত্রটির পরিচয় দাও। লেখকের সাথে তার সম্পর্ক বিষয়ে আলোচনা করো। পরবর্তী, মুস্তফা আলী দেশে বিদেশে গ্রন্থে পাঠকদের সমাজ ও সংস্কৃতি যে পরিচয় মেলে তা সংক্ষেপে আলোচনা করো, চিত্রিত করো। এইটাই ঠিক আছে, চিত্রিত করো বা চিহ্নিত করো, দেখো চিহ্নিত করো, আমি চিহ্নিত করে দিয়েছি, চিহ্নিত করো, ঠিক আছে। এবারে 4 নম্বর এককে চলে যাব। 4 নম্বর এককে যে প্রশ্নাবলী করতে হবে, একটু লেখো।
হে পুণ্য তব চরণের কাছে গ্রন্থ অবলম্বনে লেখিকার কেদার বস্তি ভ্রমণের অভিজ্ঞতার বিবরণ নিজের ভাষায় লেখো। বেশি স্টার মারো। পরবর্তী দেখবে ভ্রমণ সাহিত্য হিসাবে হে পুণ্য তব চরণের কাছে গ্রন্থটির বিশেষত আলোচনা করো। পরবর্তী স্টার মারবে গদ্দাগেরটা। ভ্রমণ সাহিত্য হিসেবে হে পুণ্য তব চরণের কাছে গ্রন্থের স্বতন্ত্র ও অন্যতা কোথায় বুঝিয়ে লেখো। অতিরিক্ত করবে তোমরা ঘদা ও আর চটা অতিরিক্ত করবে। আবার আসব হিমালয় আবার দেখা হবে। হে পূর্ণ তব চরণের কাছে গ্রন্থ হিমালয়ে যে সামগ্রিক ভাব কল্পনা নবীনতা দেবসেনের চেতনায় ও লেখনীতে প্রতিফলিত হয়েছে তা পরিচয় দাও। পরবর্তী অতিরিক্ত করবে হে পূর্ণতব চরণের কাছে ভ্রমণ কাহিনীতে যে হাস্যরসের সন্ধান পাওয়া যায় তা লিপিবদ্ধ করো। শেষ প্রশ্ন অতিরিক্ত হে পূর্ণতব চরণের কাছে গ্রন্থটি প্রকাশ রীতি অভিনবত্ব বিষয়ে আলোচনা করো। এই গোটা, আর কোনো প্রশ্ন করা লাগবে না। তারা বলছি স্ক্রিনে লেখা তুলে দিলাম, আশা করছি সমস্যা হবে না। তো ভিডিওটি এমনিতে 11 মিনিটে বেশি হয়ে গেছে, প্রায় 12 মিনিটের কাছাকাছি হয়ে আসছে। তো ভিডিওটি বেশি বড় করবো না, এই পর্যন্ত শেষ করব। তো সবাইকে বলবো এড়িয়ে যাবে না, প্রত্যেকে বলবো প্রত্যেকে আমাকে হেল্প করো অর্থাৎ সহযোগিতা করো। প্রত্যেকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতে লাইক কমেন্ট করতে কিন্তু পয়সা লাগে না। তোমরা অনেকেই মনে করো যে সাবস্ক্রাইব করতে বা লাইক কমেন্ট করলে কিন্তু হয়তো আমরা অনেক কোটিপতি হয়ে যাবে, এটা কিন্তু ভুল। 1K ভিউস এডুকেশন চ্যানেলে আমরা যদি ভিডিও করি, আমি আগে যে চ্যানেলটা পেয়েছিলাম বা সেখানে পেমেন্ট পেয়েছিলাম দেখেছিলাম, 1K যদি ভিউস হয়, এত 1000 যদি ভিউস হয় মাত্র 12 টাকা পাওয়া যায়, 9 টাকা পাওয়া যায়, 9 টাকা 12 টাকা 1K ভিউস, অর্থাৎ 1000 জন যদি দেখো, তাও সম্পূর্ণ ভিডিও। তাহলে আমরা কি কোটিপতি হবো? নিশ্চয়ই নয়। শুধু তোমাদের কথা ভেবে চিন্তে আমরা সাজেশন করছি। সেই জন্য বলছি তোমরা অবশ্যই কেউ এড়িয়ে যেও না, যাতে তোমাদের জুনিয়ররা, তোমার ভাই বোনেরা তোমরা উপকৃত হয়, তোমরা উপকৃত হও। সেটা বলছি তোমরা অবশ্যই, যাতে আমিও উপকৃত হই, সেটা বলছি সবাইকে বিবেচনা করে এই এডুকেশন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কিন্তু আগেকার মতো দেখানোর চেষ্টা করো, কেউ এড়িয়ে যাবে না। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি, পরবর্তী ডিএসসি সাজেশন নিয়ে আসবো। তো অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো সবাইকে এই পর্যন্ত শেষ করছি বলছি। তো লাইক কমেন্ট শেয়ার। তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।